কখনো কি ভেবেছেন এই মানুষগুলো কেন ঢাকা শহরের স্বেচ্ছাতে বস্তিতে এসে মানবেতর জীবনযাপন করছে? তারা কাজের খোঁজে আসা কোনো সাধারণ অভিবাসী নন। তারা মূলত জলবায়ু পরিবর্তনের নীরব শিকার, শেকড় হারানো বাস্তুচ্যুত মানুষ। বিশ্বব্যাংকের একটি পূর্বাভাস বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 1,33,00,000 মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাধ্য হয়ে নিজেদের ভিটেমাটি ছাড়বে। ভেবে দেখুন, সমুদ্রের নোনা পানি আজ শুধু ধানের ক্ষেত নষ্ট করছে তা না, বরং তার নীরবে ঢুকে পড়ছে ঘরের কুয়োয়, হুমকির মুখে ফেলছে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্যকে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দীর্ঘদিনের চেনা বাড়ি উঠোনটা আর নেই। আপনার বাবার নিজের হাতে তৈরি করা ঘর, মায়ের স্মৃতি বিজড়িত সেই চেনা পরিবেশ, সব কিছু সমুদ্রের লোনা পানিতে তলিয়ে গেছে। কোনো যুদ্ধ হয়নি, কোনো গুলি চলেনি, তবু আপনি মুহূর্তেই সব কিছু হারিয়ে নিঃস্ব। আপনাদের কাছে এটিকে কোনো ডিস্টোপিয়ান সিনেমার গল্প মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো সাতক্ষীরা, ভোলা কিংবা মংলার হাজার হাজার পরিবারের জন্য এটি প্রতিদিনের নিরেট এবং নির্মম বাস্তবতা। কখনো কি ভেবেছেন এই মানুষগুলো কেন ঢাকা শহরের স্বেচ্ছাতে বস্তিতে এসে মানবেতর জীবনযাপন করছে? তারা কাজের খোঁজে আসা কোনো সাধারণ অভিবাসী নন। তারা মূলত জলবায়ু পরিবর্তনের নীরব শিকার, শেকড় হারানো বাস্তুচ্যুত মানুষ। বিশ্বব্যাংকের একটি পূর্বাভাস বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 1,33,00,000 মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাধ্য হয়ে নিজেদের ভিটেমাটি ছাড়বে। ভেবে দেখুন, সমুদ্রের নোনা পানি আজ শুধু ধানের ক্ষেত নষ্ট করছে তা না, বরং তার নীরবে ঢুকে পড়ছে ঘরের কুয়োয়, হুমকির মুখে ফেলছে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্যকে। সবচেয়ে হতাশার বিষয় কি জানেন? এই সর্বশান্ত মানুষগুলোর আন্তর্জাতিক আইনে কোনো পরিচয়ই নেই। 1951 সালে রিফিউজি কনভেনশন শুধু যুদ্ধ বা রাজনৈতিক নিপীড়নের শিকার মানুষকে শরণার্থী বলে স্বীকৃতি দেয়, কিন্তু সমুদ্র যাদের সব কিছু কেড়ে নিয়েছে, আন্তর্জাতিক মোড়লদের কাছে তারা শুধুই জলবায়ু অভিবাসী, যাদের আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার কোনো অধিকার নেই। এবার একটু দায়ের হিসেবে আসা যাক। সারা বিশ্বকে তপ্ত করার এই যে প্রতিযোগিতা, সেখানে বাংলাদেশের দায় মাত্র 0.3 থেকে 0.48% কার্বন নিঃসরণ। অথচ আমাদেরই কেন চরম মূল্য চোকাতে হচ্ছে? পশ্চিমা দেশগুলো শত বছর ধরে শিল্পায়নের নামে পৃথিবীকে পুড়িয়েছে। এখন যখন লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষতিপূরণ তহবিলের প্রশ্ন আসে, তখন তারা প্রতিশ্রুতি দিয়েই পার পেতে চায়। পরিসংখ্যান আমাদের রীতিমতো উপহাস করছে। জলবায়ুর ক্ষতি সামলাতে প্রতি বছর দরকার পায় $724 মিলিয়ন। সেখানে ধনী দেশগুলো এই বছরের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল মাত্র $700 মিলিয়ন। আর এখন পর্যন্ত ফান্ডে জমা পড়েছে 400 মিলিয়নেরও কম। প্রয়োজন যেখানে শত শত বিলিয়নের, সেখানে এই বরাদ্দ স্রেফ পরিহাস ছাড়া আর কি? প্রিয় দর্শক, এটি কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনগুলোর একটি। জলবায়ুর কারণে বাস্তুচ্যুত মানুষগুলো উন্নত বিশ্বের কাছে কোনো করুণা বা দয়া ভিক্ষা করছে না, তারা বেঁচে থাকার অধিকার ও আইনি সুরক্ষা চাইছে। আজ তারা যে পথে বসেছে, এতে তাদের বিন্দুমাত্র দোষ নেই। আজ যদি আমরা বিশ্বমঞ্চে এই মানুষদের জলবায়ু ন্যায় বিচারের দাবিতে আওয়াজ না তুলি, তবে মনে রাখবেন, প্রকৃতি একদিন কোনো দেশেরই সীমান্ত মানবে না। কাল হয়তো এই লোনা পানি আমাদের আরও আপন কোনো ঠিকানায় এসে হানা দিবে। আওয়াজ তোলার সময় তাই এখনই।